চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পিএবি সড়কের ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় বিশাল আনন্দ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই আনন্দ সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলার ৮টি উপজেলা এবং ৬টি পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। এই আনন্দ সমাবেশে বক্তারা আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক রহমানের প্রতি অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার কনিষ্ঠ পুত্র আরফাজ রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার রূপ মুক্তির জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে এসে আমাদেরকে নিয়ে আবার এই দেশের নেতৃত্ব দিতে পারে, বিএনপির একটি সরকার গঠন করতে পারে, সেই জন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করছি। প্রিয় ভাইরা, আজকের এই দক্ষিণ চট্টগ্রামের বিএনপির এই উপস্থিতি প্রমাণ করে তারেক রহমান দক্ষিণ জেলার যে কমিটি দিয়েছে এই কমিটির প্রতি বিএনপি পরিবারের আস্থা আছে এবং ভালোবাসা আছে এবং বিএনপির মধ্যে যে আমাদের নেতৃত্বের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা পরিহার করে আমরা ঐক্যবদ্ধ একটি দক্ষিণ জেলা বিএনপি যেন গঠন করতে পারি, আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সুশৃঙ্খলভাবে স্বাগত মিছিলে অংশগ্রহণ করে আমরা দেখিয়ে দিতে চাই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ, সবাই হাতে হাত রেখে আমরা মিছিল দিয়ে যাত্রা দিয়ে আজকে প্রমাণ করব একসাথে আগামীর পথে আমাদের যাত্রা শুরু হবে আজকে থেকে ইনশাল্লাহ। ৭৫ সালে জাতি যখন আবারও ক্রান্তিকাল অতিক্রম করছিল, সংকটে পড়েছিল, তখন আবার সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। পরবর্তীতে ওনার মহাপ্রয়াণের পরে, উনি শহীদ হওয়ার পরে আমাদের দলের নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর গণ অভ্যুত্থান সফল হয়। এরপরে আবার যখন 1/11-এর কালো ধাপ আসলো, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ়তার কারণে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু যখন এই পলাতক শেখ হাসিনা আবারও দেশে স্বৈর শাসন কায়েম করেছিল এবং নির্বিচারে মানব হত্যা করেছিল, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল, তখন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ৫ই আগস্টের গণ অভ্যুত্থান সফল হয়। বলার উদ্দেশ্য আছে বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, বাংলাদেশ যতবার ক্রান্তিকাল অতিক্রম করেছে, শুধুমাত্র জিয়া পরিবারের উপর তার আস্থা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রতিজনই কিন্তু জিয়া পরিবারের এক একজন সদস্য। যেখানে নেতা বলেছেন কারো ব্যক্তিগত অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না, পরিবারের উনি প্রধান, আমরা যদি সেই পরিবারের সদস্য হই ওনার কথা কি আমাদের শোনা উচিত কিনা, ওনার নেতৃত্বকে আমাদের মানা উচিত কিনা? আমাদের এমন কোন কর্মকাণ্ড করা উচিত নয় যেখানে মানুষ আমাদের উপর বিরক্ত হতে পারে। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য। সামনে নেতৃত্ব দিতে এসছেন, আমি আপনাদের উপরে আস্থা আছে, আপনারা সকল ত্যাগী নেতা কর্মীদেরকে একটি ছাতার নিচে এনে দলমত উদ্দেশ্য আমার ব্যক্তিগত আপনারা সামনে নিয়ে যাবে। অনেকে বলে বিএনপি নির্বাচন চায় কেন, বলে না? যেই ছাত্র লেখাপড়া ভালো করে সে কি পরীক্ষা দিতে ভয় পায়? পরীক্ষা দিতে খারাপ ভয় পায়? খারাপ ছাত্র পড়ে নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্টার পাওয়া ছাত্র, তাদের পরীক্ষা দিতে ভয় না, এই জন্য তারা নির্বাচন চায়। আর যারা নির্বাচন চায় না তারা হচ্ছে সেই সব ছাত্র যারা আন্দোলন করে পরীক্ষা পিছানোর জন্য। বাংলাদেশের মানুষ কাকে ভালোবাসে কাকে ভালোবাসে না এইটা আপনারা নির্বাচনের মাধ্যমে পরীক্ষা নেন। মুখের কথা বলে লাভ নাই। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। বিএনপি একটি সাগর। আমাদের মতো আপনাদের মতো এক একজন কর্মী বিএনপি কে সাগরে পরিণত করেছে। এখান থেকে দুই এক মগ পানি কেউ নিয়ে গেলে কোনো চিন্তার কারণ না। যতদিন জিয়া পরিবার আছে বাংলাদেশিরা সব সময় তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে একমাত্র আস্থা রাখে এই শহীদ জিয়ার পরিবারের উপর। বাংলাদেশে যদি আপনি রাস্তায় রাস্তায় একটা লোককে জিজ্ঞেস করেন আগামীর প্রধানমন্ত্রী কে হবে, শুধুমাত্র একটা নাম উচ্চারিত হবে, সেটা হচ্ছে যিনি গত 15 বছর এই বিএনপিকে তিলে তিলে গঠন করেছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই কমিটি উপহার দেওয়ার জন্য আমি মনে করি এই কমিটি উপহার দিয়ে উনি দক্ষিণ চট্টগ্রামে একটি শক্তিশালী কমিটি গঠন করেছেন। এবং আজকে আমি যে জোয়ার দেখতে পাচ্ছি, যে মানুষ জেগে উঠেছে, বিএনপি ছাত্রদল যুবদল অনেক দিন পরে দক্ষিণ জেলা জেগে উঠেছে। এই জেগে উঠা আমাদের এই দলকে আরও শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যারা অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই দলের 15 বছর কষ্ট করেছেন, মামলা খেয়েছেন, জেল জুলমে গেছেন, যাদেরকে যোগ্যতা আছে তাদেরকে প্রাধান্য দিয়ে আগামী দিনে এই দলকে সাজাতে হবে। 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফা মানুষের জনগণের দফা। এই দফার মধ্যে আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক লুকিয়ে আছে, সামাজিক সমস্যা লুকিয়ে আছে। এগুলি সমাধানের জন্য 31 দফা অত্যন্ত জরুরি। সুতরাং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই দলকে গঠন করতে হলে জনগণকে বোঝাতে হবে আগামী দিনে আমাদেরকে নির্বাচিত হতে গেলে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা যদি সরকার দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আদর্শ নিয়ে, জিয়া রহমান সাহেবের আদর্শ নিয়ে আমরা এই দল গঠন করে আমরা আগামী দিনের গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে সেটাকে আমরা গড়ে তুলব। একটি সুন্দর বাংলাদেশ সৃষ্টি করতে চাই, সুন্দর জাতি সৃষ্টি করতে চাই, একটি সুন্দর জাতি সত্তা সৃষ্টি করতে চাই। আপনাদেরকে আবারও সমর্থন চাই, আপনাদেরকে আবারও পাশে থাকতে আহ্বান জানাই। প্রিয় ভাইরা, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই আগামী দিনের নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। যেই কর্মসূচি জনগণের ম্যান্ডেট, যেই কর্মসূচি জনগণের মেঘনা কাটা, আগামী দিন বাংলাদেশের জনগণকে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য যে 31 দফার সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য, এই কর্মসূচিকে শাসন ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের ম্যান্ডেট চাই। আপনাদের আমাদের সাথে পাশে থাকবেন সেই প্রত্যাশার, সেই অঙ্গীকার চাই। বলতে চাই সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আমরা যাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিকভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলাকে যাতে গতিশীল করতে পারি সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার মরহুম পিতা আল্লাহ জাফর ইসলাম সাহেবের জন্য দোয়া করবেন। আমরা সদস্য থাকবো আগামী দিনে যেন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যেকটি যে উপজেলা ইউনিট, পৌরসভা ইউনিট আছে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করার জন্য সচেষ্ট থাকবো। আমরা জানি আমাদের দেশ তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এটার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা সবসময় ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলার জন্য সদস্য থাকবো। আজকে এই জনসভার
এই বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা সাধারণ সম্পাদক, উপজেলা সভাপতি, পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক যারা মিছিলে এসেছেন সবাইকে আমার দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে লক্ষ্মীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।